গরম ভাতের সঙ্গে কিংবা বিকেলে চায়ের সঙ্গে এরকম স্ন্যাক্স থাকলে একদম জমে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি মিষ্টি কুমড়ার পাতার রোল। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেই কীভাবে মিষ্টি কুমড়ার পাতার রোল আমি বানিয়েছি। যেহেতু আমি মিষ্টি কুমড়ার পাতার রোল বানাবো, তাই আমি কিছুটা পরিমাণ মিষ্টি কুমড়ার পাতা নিয়েছি। এই মিষ্টি কুমড়ার পাতাগুলো একেবারে টাটকা, আমার বাগানের। আমি টাটকা পাতা তুলে এনেছি, একদম কচি কচি পাতা। 5টি বড় বড় সাইজের আলু নিয়েছি। এই আলুকে মাঝখান দিয়ে 2 ভাগ করে কেটে ধুয়ে একটি পাতিলে চুলায় বসিয়ে দিলাম বয়েল করার জন্য। আলুগুলো বয়েল করা হয়ে গেছে, এবার আলু ছিলে নিব। এভাবে আমি সবগুলো আলু ছিলে নিয়েছি। এবার একটি কাঁটা চামচের হেল্প নিয়ে সবগুলো আলু আমি এভাবে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করতে পারেন। এবার এই মিষ্টি কুমড়ার পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে একটি পাতিলে চুলায় দিয়ে দিলাম ভাপ দেওয়ার জন্য। 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। জাস্ট পানিটা গরম হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। এতেই পাতাটা নরম হয়ে যাবে। এবার রোলের ভিতরকার পুর তৈরি করার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। 2 টেবিল চামচ সরিষার তেল দিলাম। তেল গরম হয়ে উঠেছে, হাফ চা চামচ পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়ন থেকে সুন্দর অ্যারোমা বেরোলে 1 চা চামচ আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচি থেকে সুন্দর স্মেল বেরোলে 1 টেবিল চামচ রসুন কুচি দিলাম। এরপর 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিলাম। যে যেমন ঝাল খায় কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর একসঙ্গে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। সব কিছু মিলিয়ে এত সুন্দর অ্যারোমা বেরিয়েছে যে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। সবগুলো একসঙ্গে ভাজা প্রায় হয়ে গেছে, সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এবার ম্যাশ করা আলুগুলো এই ভাজা পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম। এবার এই ম্যাশ করা আলুগুলো খুব ভালোভাবে পেঁয়াজ রসুন কুচির সঙ্গে মিশিয়ে দিব। এক কথায় তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে 1 চা চামচ চিলি ফ্লেক্স ও 1 টেবিল চামচ কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আবার ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। এবার আমি রোলের জন্য ব্যাটার তৈরি করে নিব। তার জন্য একটি বল নিয়ে নিলাম। বড় চামচের 2 চামচ বেসন নিয়ে নিলাম। 1 চামচ চালের গুঁড়া নিলাম। 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। 1 চা চামচ চিনি দিলাম টেস্ট ব্যালেন্স করার জন্য। হাফ চা চামচ কালো জিরা দিলাম। 1 চিমটি পরিমাণ জাফরান ফুড কালার দিলাম। এটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। দেখার সৌন্দর্যের কারণে আমি দিয়েছি। এবার নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে আমি একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। থিকনেসটা ঠিক এরকম হবে। এবার মিষ্টি কুমড়ার পাতার রোল তৈরি করে নেব। একটি পাতার উপরে আলুর পুর এভাবে লম্বা করে দিয়ে দিলাম আর ঠিক রোলের আকার করে তৈরি করে নিলাম। আমি আরেকটা আবার দেখিয়ে দিচ্ছি। এভাবে সব রোলগুলো আমি একটা একটা করে তৈরি করে নিয়েছি। সবগুলো রোল আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবার ভাজতে চলে যাব। তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। 2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিলাম। তেল গরম হয়ে উঠলে রোলগুলো বেসনে ডুবিয়ে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লে লিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। রোলের এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিয়েছি অপর পাশ ভাজার জন্য। কি সুন্দর কালার চলে এসেছে। 2 পাশই মুচমুচে এবং এরকম কালার করে ভেজে নিব। এই মিষ্টি কুমড়ার পাতার রোল গরম ভাতের সঙ্গেও খেতে খুব অসাধারণ লাগে। বিকেলে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে খেতেও খুব মজা লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করছি খুব ভালো লাগবে। 2 পাশই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। একটি স্ট্রেনারের সাহায্যে এবার
আমি এই রোলগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে সব রোলগুলো তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি। এইভাবে সব রোলগুলো আমি ভেজে নিয়ে দেখাচ্ছি। রেডি হয়ে গেল দারুণ মজাদার স্বাদের মিষ্টি কুমড়ার পাতার রোল। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন খুবই মজা হয়েছে। খেতে ইচ্ছে হলে অবশ্যই ট্রাই করতে হবে। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।